মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, জাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গেল বুধবার মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজি সেলিম আহমদ। অনুষ্ঠানে উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসপি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডক্টর সাদিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক অর্থ ও হিসাব আব্দুর রশিদ, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ, বিশিষ্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাহি, ইসলামী সোসাইটি এর মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খালেদ চৌধুরী ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আহমদ। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা 3 জনের মধ্যে নগদ টাকা, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দরা। বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্যতা কামনা করেন। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা। এই অনলাইন প্রেস ক্লাবটাও ঠিক সেরকম আমার কাছে মনে হচ্ছে, যারা কমিটিতে আছে, যারা অক্লান্ত পরিশ্রম আজকে করছে, তাদেরকে দেখে মনে হচ্ছে আসলে এটাকে তারা খুব লালন পালন করে এই পর্যন্ত আসছে। অনলাইন প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, কিন্তু মৌলভীবাজারের অনলাইন প্রেস ক্লাব সারা বিশ্বে এবং সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করছে। কারণ এই মৌলভীবাজারের প্রেস ক্লাবের বেশ কিছু অনলাইন সাংবাদিকতা যারা করে তারা আছে, যাদেরকে আমি এখানে এসে সরাসরি সাক্ষাৎ পেয়েছি, কিন্তু আমি সারাক্ষণ তাদেরকে ফেসবুকে দেখি। এই যুগপূর্তি উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব দিনব্যাপী অনুষ্ঠান করেছে। এটা সাধারণত এটা ব্যতিক্রমী অনুষ্ঠান হলো। মশাই এবং তার দল সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আসলে প্রত্যন্ত অঞ্চলে মানুষের সুখ, হাসি, কান্না সবগুলো ধরে আসছে। বরং কোটি কোটি মানুষের হাতের নাগালে যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোন সাংবাদিকতার সবচেয়ে বড় উৎস হিসাবে ভূমিকা পালন করছে। এবং মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সকল ভাই বোনদের প্রতি আমি সেখানে অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকাল থেকে আজকে রাত পর্যন্ত যে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা আছেন, আমি সিলেট বিভাগের প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে বর্ষবর্ষকে আমি ধন্যবাদ জানাই। তো আমি আসলে বক্তব্য দীর্ঘায়ী করবো না। অনলাইন যে নিউজগুলো আসে, যারা নিউজ করেন তারা অনেক কষ্ট করে নিউজ করেন, তাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা নিউজ পাই। তাদের সুস্বাস্থ্য কামনা করব, তারা আরো সুন্দরভাবে গতিশীলভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নদীর সত্য এবং বস্তুনিষ্ঠ এবং বাস্তবতার সংবাদ প্রচার করা হয়, এটার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। আধুনিক প্রযুক্তির যুগে অনলাইন খুব প্রসার লাভ করছে। একটা মোবাইল, টাচ মোবাইল থাকলেই যে কোনো সংবাদ পোস্ট করলে এটা সংবাদ ছড়ায় যায়। অনলাইন যে নিউজ পোর্টাল যেগুলো আছে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, যা আমরা সহজে পেয়ে যাই, কিন্তু যারা অনলাইনে অতি তাড়াতাড়ি প্রতিযোগিতামূলক খবরগুলো যারা অনেক কষ্ট করে, অনেক ব্যয় করে সংগ্রহ করে। এবং আমার একটি ধারণা যে এখন প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া মানুষ দেখাচ্ছে, প্রেস মিডিয়া মানুষ পড়াচ্ছে, এখন মানুষ বেশি অনলাইনে, মানুষ বেশি দর্শক আজকে সমস্ত মিডিয়াগুলো। আমাদের অনেক কৌতুক হতে পারে, অনেক কিছু মিস্টেক হতে পারে, এত বড় অনুষ্ঠান, সমস্ত দিনব্যাপী অনুষ্ঠান ভুল হতে পারে, মান অভিমান রাগ সব কিছু করে দিয়ে আমরা অনলাইনকে নিয়ে এগিয়ে চলবো, এটাই আমাদের কামনা হোক। আপনার ডিজিটাল যুগে অনলাইন নির্ভরশীল, সকল যুগে অনলাইন ছাড়া চলে না।
আপনারা জানেন সরকারের যত কার্যক্রম আছে সকল কার্যক্রমই এখানে অনলাইনের মাধ্যমে ই ডাটাবেস করে সরকার রেখেছে। এই রিপোর্টে আমার সাধারণ সম্পাদক জনাব মোসাইদ আহমেদ সাহেব আমিরের শেরওয়ানি আগের যুগের রাজা বাদশাহ পরতেন। এটা পারে বিয়ে করার মজাই আলাদা। আমরা এসেছি, আপনারাও আসবেন, রাজকীয় পরিবেশে বিয়ে করতে পারবেন।